কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়ে। এজন্য কুকুরের পায়ে কামড় দেওয়া কি মানুষের শোভা পায়? না, কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায় না। কুকুর পিছনে ঘেউ 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 করবে, আমি যদি ওনাকে তাড়াতে যাই তাহলে আমার সামনের পথ চলায় বিঘ্ন ঘটবে। এই জন্য কুকুরকে কুকুরের কাজ করতে দিন। আপনি পাশ কাটিয়ে চলে যান, দেখবেন আপনি যেই গন্তব্যে যাওয়ার জন্য নিয়াত করেছেন দ্রুতই গন্তব্যে পৌঁছতে পারবেন। তো যদি আপনি কুকুরকে সময় দিতে যান, কুকুরের ঘেউ ঘেউর উত্তর দিতে যান, আপনি তো সামনে আগাতে পারবেন না। জি, আগে বক্তব্যটি পরিপূর্ণ শুনুন, এরপর আমরা আবার মন্তব্য করব। রাস্তায় তো চলবেন, কুকুর ঘেউ 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 করবে, কুকুরের পিছনে পড়া যাবে না। সামনে চলুন, চলতে থাকুন, কুকুর কুকুরের কাজ করুক, আপনি আপনার কাজ করেন। কুকুর ভুগতে থাকুক, আপনি কাজ করতে থাকেন। ও সমালোচনা করতে থাকুক, আপনি সামনে কাজ করতে থাকেন। ইনশাআল্লাহ আপনি যত অগ্রসর হবেন, কুকুর তত পিছনে পড়বে। আপনি যত অগ্রসর হবেন, সত্য যত পিছনে চলে যাবে, আপনাকে স্পর্শ করবে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে শাইখে চরমনার বিরুদ্ধে এই রফিকুল ইসলাম মাদানী নামক এক জাহেল মিথ্যে মিথ্যে বানোয়াট কথা বলে বারংবার ফাঁসানোর চেষ্টা করেছে। কিন্তু উনি জানে না যে আল্লাহ যার সাথে আছেন, পৃথিবীর যত বাতিল শক্তি, অপরাজিত শক্তি সব তার বিপক্ষে থাকলেও কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ যার সাথে আছেন। বহুত প্রচেষ্টা করছে শাইখে চরমনাইকে অপমানিত করার, কিন্তু শাইখে চরমনাই অপমানিত হওয়ার মানুষ নয়। শাইখে চরমনাই যোগ্য মানুষ। শাইখে চরমনাই এদেশের মানুষের কাজে লাগার ব্যক্তি। এদেশের মানুষের প্রয়োজন প্রিয়জন সব শাইখে চরমনাই। তোমরা দেশের মানুষের প্রয়োজনও না, প্রিয়জনও না। তোমরা আছো বলতে পারি এক বিষয়ে ওই যে উপজাতির মতন, যখন মন চায় আছো, আবার যখন মন চায় চলে যাও। না, দেশের প্রতি তোমাদের কোনো অবদান নাই। দেশের প্রতি তোমাদের কোনো 1 ইঞ্চি পরিমাণ অবদান নাই। আছে শুধু দেশের মধ্যে কেমনে টেরোরিজম ছড়ানো যায় সেই প্রচেষ্টায় তোমরা লিপ্ত ছিলে, এখনো আছে। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার আগেও তোমাদের কোনো খবর ছিল না। এই স্বাধীন নতুনভাবে 24 হয়েছে, এখনো তোমাদের কোনো খবর ছিল না। এই জন্য ফজল করিম সাহেব একটা কথা বলেছেন যে যদি আমি না নামতাম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি নাইম ইসলাম আবার আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে এই যে, আপনারা জানেন গত কয়েকদিন আগে চরমনাই পীর সাহেব হুজুর তিনি ফরিদ উদ্দিন মাসুদের দালালি করছেন এবং তার জন্য দোয়া চেয়েছেন। আসলে এই ফরিদ উদ্দিন মাসুদকে তিনি হলেন ওই ব্যক্তি যে নাস্তিকদের সঙ্গ নিয়া নাস্তিকদের সাথে শাহবাগে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি চেয়েছেন। এবং এই ফরিদ উদ্দিন মাসুদ হচ্ছে সেই ব্যক্তি যে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপরে আঘাত যারা আনছিলেন, সেই ছাত্রলীগের গুন্ডারা, তারা সেই আপনার ফরিদ উদ্দিন মাসুদের মাদ্রাসায় ছিল। এবং এই ফরিদ উদ্দিন মাসুদ হলে ওই ব্যক্তি যিনি নানা সময় আওয়ামী লীগের দালালি করছেন। সেই ফরিদ উদ্দিন মাসুদের পক্ষে আপনার এই চরমনাই পীর সাহেব দোয়া চেয়েছেন। এবং এটা নিয়ে চরমনাইয়ের কিছু লোকই, ভালো ভালো লোক এবং কওমিয়ার কিছু লোক এই চরমনাই হুজুরের সমালোচনা করেছেন এবং এটা নিয়ে তারা চরমনাই হুজুরের জবাব দিয়েছেন। এর ভিতরে আছে রফিকুল ইসলাম মাদানী। আসলে এই চরমনাইয়ের কিছু দালাল মিডিয়া আছে, এদের কারণেই আসলে এই সমস্যাটা হয়। সমস্ত ইসলামী দল তখনই একটা ঐক্য নিয়ে আসে, তখন এই চরমনাইয়ের কিছু মুরিদ এবং চরমনাইয়ের হুজুর এ নিয়ে আসলে সমস্যাটা বাজায়। এরা কতটা পীর অন্ধভক্ত
তাদের পীর সাহেব একটু ভুল করছে, এটু তাদের স্বীকার করতে সমস্যা। দর্শক শ্রোতা ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।